আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শিক্ষালয়ে নতুন একটি ইউটিউব টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমটি হচ্ছে কিভাবে শিক্ষালয় সফটওয়্যারের প্রতি মাসিক বিল আপনারা কিভাবে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিজেরা ঘরে বসেই পরিশোধ করতে পারবেন এবং কিভাবে নিজেরা সফটওয়্যারে এসএমএস নিজেরাই কিনতে পারবেন এবং নিজেরাই বিলটা পরিশোধ করে ফেলতে পারবেন যে কোনো সময়। পূর্বে দেখা যেত আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে যে সকল ক্লায়েন্টগুলো ছিল তাদের মাস শেষ হলে আমরা বিলটা নিয়ে আসছি, মাসিক বিলটা, অথবা আমাদের সম্মানিত ক্লায়েন্টরা নিজেরা পাঠিয়ে দিয়েছেন বিকাশে বা নগদে বা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পর আবার আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন যে অমুক মাসে বিলটা পাঠিয়েছি, প্লিজ বিলটা পেড দিয়ে দিবেন। আমরাও বিলটা পেড দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি কর্মব্যস্ততার কারণে বা মনস্তাত্ত্বিক কারণে আমরা অনেক সময় ভুলে গিয়েছি বিলটা পেড দিতে, পরবর্তীতে ক্লায়েন্ট আবার স্মরণ করায় দেওয়ার একটা প্রয়োজন হয়েছে। সেগুলো আসলে দেখা যায় কি দুই পক্ষেরই ভুল থাকতে পারে। তো বিষয়গুলো এখন অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হওয়াতে আমাদের ক্লায়েন্ট নিজেরাই যখন বিলটা প্রদান করবেন এবং নিজেদের নামে যখন বিলটা পেইড হয়ে যাবে তখন বিষয়টা অনেক বেশি সহজ এবং সৌন্দর্য হবে। তো এখন আমরা দেখব কিভাবে সফটওয়্যারের মাধ্যমে বিলটা পরিশোধ করতে পারবেন আপনারা নিজেরা। সফটওয়্যারে আমরা ঢুকবো, প্রথমেই লগ ইন বাটনে ক্লিক করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। ঢোকার পরে আমাদের যাদের বিল বকে আছে সাধারণত প্রত্যেক মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বিলটা আমাদের পরিশোধ করে দিতে হবে, নতুবা 11 তারিখ অটোমেটিক সফটওয়্যারের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। এটা আমাদের নতুন একটি সিস্টেম। তো এখন আমার সফটওয়্যারে আমি দেখতে পাচ্ছি যে সফটওয়্যারের অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ আছে। এখানে লেখা আছে আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়াতে সফটওয়্যার ব্যবহারের অ্যাক্সেস বন্ধ আছে। অর্থাৎ আমার যে বকেয়াটা ছিল এপ্রিল মাসে 10 টাকা, সাপোজ 10 টাকা আমার বকেয়া ছিল, এখন সেই বকেয়া বিলটা আমি 10 তারিখের মধ্যে প্রদান না করার কারণে 11 তারিখ আমার সফটওয়্যার বন্ধ হয়ে গেছে অ্যাক্সেস। তো আজকে 19 তারিখ, আমি বিলটা এখন দিতে পারতেছি। এখন আমি বিলটা সূর্যপের মাধ্যমে দিয়ে দিব অনলাইনের মাধ্যমে, এবং অনলাইনের মাধ্যমে দেওয়ার সাথে সাথেই সফটওয়্যার অ্যাক্সেস পুনরায় আবার আগের মতো সচল হয়ে যাবে। তো সূর্য পে দিয়ে এখনই পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করব। বলে রাখা ভালো, আমার সফটওয়্যারে যত টাকা বকেয়া আছে ঠিক তত টাকাই হচ্ছে আমার প্রদান করতে হবে। এখানে 10 টাকা আছে, আমি 10 টাকাই প্রদান করতে পারবো। 10 টাকার কমে আমি কোনো বিল প্রদান করতে পারবো না। অর্থাৎ আংশিক বিল প্রদান করার কোনো অপশন নাই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। অনলাইনে সাধারণত এই সিস্টেমটা হয় না, পুরো টাকাই প্রদান করতে হয়। এখন আমি সূর্য পে দিয়ে পেমেন্ট করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 4টা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। একটা কার্ডসের মাধ্যমে হচ্ছে ভিসা কার্ড, আদার্স কার্ড, মাস্টার কার্ড, যেই কার্ডের মাধ্যমে আপনারা প্রদান করতে চান সেই কার্ড সিলেক্ট করবেন, এখানে কার্ড নাম্বার দিবেন, বাকি ইনফরমেশনগুলো আপনারা পূরণ করবেন। যারা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চান তারা ওয়ালেট ক্লিক করবেন। এখানে নগদ, বিকাশ, রকেট, উপায় বিভিন্ন সিস্টেম আছে, আপনাদের যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় সেই মাধ্যম ক্লিক করবেন। আই ব্যাংকিং আছে, এখান থেকে আই ব্যাংকিংয়ের মাধ্যমে এবি ব্যাংকের মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত যে অপশনগুলো আছে বিকাশ এবং নগদ মোবাইল ব্যাংকিং। আমি বিকাশের মাধ্যমে চেষ্টা করতেছি বিকাশ দিয়ে কিভাবে টাকাটা প্রদান করতে হয় বা নগদ দিয়ে টাকাটা প্রদান করতে হয়। আমি বিকাশ সিলেক্ট করছি যেহেতু আমার বিকাশে টাকা আছে। বিকাশ অপশন সিলেক্ট করার পর একটু প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই আমার এখানে মোবাইল নাম্বার চাবে, যে মোবাইল নাম্বারে অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে। আমি আপাতত মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করার পর এই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কনফার্মেশন বা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে পিন নাম্বারটা দিতে হবে। ভেরিফিকেশন সাকসেসফুল এই লেখাটা আসার পরে আমার এখান থেকে সরে গেলে চলবে না, একটু অপেক্ষা করতে হবে পুরো প্রসেসিংটা শেষ হওয়ার পর্যন্ত। উপরে দেখতে পাচ্ছি আমার লোডিং হচ্ছে, এই প্রসেসিংটা একটু সময় লাগবে। এখন দেখতে পাচ্ছি পেমেন্ট সফল হয়ে গেছে। অর্ডার আইডি এত, পরিমাণ 10 টাকা, এখানে 10 টাকা দেখাচ্ছে কারণ আমার 10 টাকা পেমেন্ট করার জন্য আমার বিল বকেয়া ছিল। পেমেন্ট পদ্ধতি বিকাশ, ট্রানজাকশন আইডি নাম্বার, ডেট, স্ট্যাটাস কমপ্লিট। এখন আমি ইনভয়েস যদি চাই এখান থেকে দেখতে পারবো, ড্যাশবোর্ডে এখান থেকে সরাসরি চলে যেতে পারবো। ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারবো শিক্ষালয়ে যে আমার কোনো বকেয়া আছে কিনা। এখন দেখতে পাচ্ছি ইউ হ্যাভ নো ডিউ ইনভয়েস, এবং পেইডে গেলেই আমরা দেখতে পাবো সর্বপ্রথম এই যে 10 টাকা দেওয়া আছে 19 এপ্রিল, এখানে দেওয়া আছে যিনি পেইড করেছেন, পেমেন্ট বাই, যিনি পেমেন্ট করেছেন তার নামটা থাকবে।